হ্যালো গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা দারুণ মজার ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, বাজে হচ্ছে সকাল 8:30 মতন। অ্যাজ ইউজুয়াল ড্রাইভিং ওয়াকিং সব হয়ে গেছে। আর এখন হঠাৎ করে মাথায় আসলো যে বাড়ি যাব। অ্যাকচুয়ালি বাড়ি গেছিলাম হচ্ছে লাস্ট নভেম্বরেতে 2023-তে, আর মোটামুটি 6-7 মাস হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি। তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো ভাবলাম যে এখন সবচেয়ে বেস্ট টাইম বাড়ি যাওয়ার জন্য। আর আজকের অ্যাকচুয়ালি ওয়েদারটাও মোটামুটি ভালো, রোদ আছে। আর এখন বৃষ্টির টাইম, তো যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্য মানে রিস্ক নিলাম না। ভাবছিলাম যে কালকে যাবো শনিবারেতে, বাট কালকে যদি আবার বেরোনোর সময় বৃষ্টি হয় তো চাপের হয়ে যাবে। তো সেই জন্য হঠাৎ করে প্ল্যান হলো। তো জাস্ট 8:30 বাজে হঠাৎ করে এক্ষুনি মাথায় আসলো যে চলো বাড়ি যাই। আর ও তারপরে বাড়ি গিয়ে অফিস করবে। তো দক্ষটা এখনো ঘুমাচ্ছে, তার আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া যা আছে খেয়ে কোনো রকম বেরোবো। আর মা বাবাকে এইবারে কিচ্ছু জানাইনি, কোনো আইডিয়াই নেই তাদের যে আমরা এখন আসছি। তো হঠাৎ করে সারপ্রাইজ দেবো, তাদের কি রিয়াকশন সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাড়াতাড়ি আমি যতটা পারি গুছিয়ে নিই। তো চলো লেটস স্টার্ট দ্য ডে, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বাজে এখন হচ্ছে সকাল 11:15 মতন। এই বেরোচ্ছি, সেই 8:30 থেকে রেডি হচ্ছি। ভাবলাম 9:30 মধ্যে বেরিয়ে যাবো, বাট হলো না। মানে দাক্ষের জন্য একটু লেট হয়ে গেল। ওকে আগে দুধ ভাত খাওয়ালাম, তো বমি করে দিল। আবার নতুন করে খিচুড়ি বসালাম, তো খাওয়াইনি আর কি, খাওয়াটা প্যাক করে নিয়ে এসেছি। এখান থেকেই মানে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব। আর বাড়িতে কিন্তু কারোর কোনো আইডিয়া নেই যে আমরা আসছি বলে, কাউকে জানাইনি এখনো অব্দি। সারপ্রাইজ দেবো আর কি। ওই যে বলেন একটা কথা, উঠলো বাই কটক যাই, তো ওই হয়েছে। হঠাৎ করে বাই উঠলো যে বাড়ি যাবো। ওয়েদারটাও ঠিকঠাক আছে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আমাদের কোনো প্রবলেম নেই, দাক্ষের পাপাকে নিয়ে একটু প্রবলেম, ওর যেহেতু অফিস আছে। তো মোটামুটি এখন 11:15 বাজে, পৌঁছাতে হয়তো 12:30 মতন তো বাজবে, দেখা যাক। তো বাড়ি থেকে অফিস করবে, হোপফুলি দেখা যাক তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, চলো লেটস গো। তো বাজে এখন হচ্ছে 11:30 মতন। দাক্ষের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আজকে ভালো রকমের জ্যাম, মানে আমরা কখনো ফ্রাইডে করে বেরোই না, উইকডেজ গুলো বেরোনো হয় না। বেরোলে স্যাটারডে সানডে উইকেন্ড করে বেরোনো হয়। ফার্স্ট টাইম এরকম উইকডেজ বেরোচ্ছে হঠাৎ করে। আর ভালো রকমের জ্যাম, অফিসলি মানে ভালো রকমের জ্যাম। আচ্ছা বলবে, প্রচন্ড খুশি মনে হচ্ছে মামা বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, একটু হাই করে দাও তো। হাই, টাইমে পৌঁছে দেবে তো? তোমার অসুবিধা হবে না তো? এটা অফিসে অসুবিধা হবে? ঠিক আছে, কালকে ছুটির দিন আছে, কালকে অফিস করে নেবে। তো চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর এদিকে বাড়ির কাছে আসলে না এত সুন্দর সুন্দর সবুজ চারিদিকটা দেখা যায়, এত গাছপালা, খুব ভালো লাগে। কিন্তু এইবারে রাস্তার অবস্থা বেশ বাজে ছিল, যেহেতু এখানে একটু কাজ চলছিল কনস্ট্রাকশনের, সেই জন্য একটু যেতে প্রবলেম হয়েছিল। তো বাজে এখন হচ্ছে 1:10 মতন। এই জাস্ট বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছানোর আগে এখানে একটুখানি খাবার প্যাক করে নিচ্ছি, নাহলে বাড়িতে মা ঢুকতে দেবে না। যেহেতু দুপুর হয়ে গেছে, মায়ের তো অলরেডি রান্না বান্না হয়ে গেছে, তো সেই জন্য এখন গেলে হয়তো বাড়িতে বিশাল বকাবকি করবে। তো ওখানে বিরিয়ানিটা প্যাক করছে, তারপরে আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের সিমলাগড় স্টেশন। একটা টাইমে এই ট্রেনে করে কম যাওয়া আসা করেছি, অনেক স্মৃতি জড়িয়ে এই স্টেশনটার সাথে। তো ফাইনালি বাড়ির গলিতে চলে এসেছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ সাদা বাড়িটা, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। কিন্তু আমরা গাড়িটাকে একদম বাড়ির সামনে পার্ক করিনি, একটু দূরে পার্ক করেছিলাম। তারপরে নেবে আমরা হেঁটে হেঁটে গেছি, যাতে বাড়ির কিন্তু কেউ যেন বুঝতে না পারে। অন্য সময় কিন্তু এই রাস্তাতে বাড়ির কেউ না কেউ দাঁড়িয়েই থাকে, বাট লাকিলি আজকে দেখছি বাইরে কেউ নেই, ভালোই হয়েছে। তো ভাবলাম বাড়িতে গিয়ে ডাইরেক্ট সারপ্রাইজটা দেবো। আর এমনি অলরেডি 1:30 মতন বাজে, তো বাইরে থাকার তো কারোর কথা নয়। তো যাই হোক, চলো ভেতরে যাই আর তোমাদেরকে সবটা শেয়ার করি। যাক, ভেতরে ঢুকে দেখি এখনো কিন্তু কেউ এখানে নেই। বাবা ছিল বাথরুমেতে স্নান করতে,
আর মা একটু শুয়েছিল বিছানাতে, মানে রান্না বান্না করে তো এই টাইমটা একটু রেস্ট নেয়। দাক্ষ কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু মা এখনো কিছু টের পায়নি। ওই যে দেখো বাঁদিকে বেডরুমেতে এখনো শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। দাদার কাছে চল, দাদার কাছে চলো না, দাদার কাছে নিয়ে যাও। Hello. হ্যাঁ আসছে আসছে, রান্না বান্না ঝামেলা করতে হবে না, নিয়ে এসছি বিরিয়ানি নিয়ে চলে এসছি। আমি বলছি তো মায়ের এখন ফোন করার টাইম হয়েছে, এক্ষুনি ফোন করবে, দেখবে কোথায় চলে এসেছি। একটু আগে বলা বলি করছিলাম না আমরা, ফোন করে জিজ্ঞাসা আমাদের হঠাৎ করে সকালবেলায় 1 ঘন্টার মধ্যে কোন রকম তাড়াহুড়ো করে সব ইয়ে করে বেরোলাম, আর ইচ্ছা করে বলিনি, বললে তো এই ছিল আজকে সারপ্রাইজ ভিডিও। সবাই প্রচন্ড সারপ্রাইজ ছিল আর প্রচন্ড খুশিও ছিল, আর তোমরা সবাই তো দেখলে বাড়ির সবাই রিয়াকশন। যাই হোক, এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।